আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না। আপনারা আমার অনেক আত্মীয় আছেন, অনেক ছোটো ভাই ব্রাদার আছেন, খালি ফোন দেন যে ভাই কমিশনে কী বলবো, কমিশনে কী বলবো। আপনারা অনেক বিভ্রান্ত হয়ে যান, বিভিন্ন দালাল, বিভিন্ন বড় ভাই, বিভিন্ন জ্ঞানী লোকদের কথাবার্তা শুনি না, মনে বুকে খালি ভয় বুক। আপনারা হয়তো ভালো করেই জানেন যে ইতালিতে আপনারা অনেক কষ্ট করে ঢুকছেন, এদেশের সরকারও জানে আপনাদের কেউ ইতালি থেকে বাংলাদেশে পাঠাবেন। তারা বলে অমুক জায়গায় 4 জন, অমুক জায়গায় 6 জন। ভাই কোনো না কোনো কারণেই পাঠায়, কেউ এমনি এমনি পাঠায় না। কেউ বাসের টিকিট মাইর দেয়, কেউ ট্রেনের টিকিট মাইর দেয়, কেউ কাগজ করা রেনু করা থাকে না, বুক খুলে আড়ে। কিন্তু আপনি যদি এই যে সন্দেহ না করেন, ইফটিজির মামলা, জনহরানি মামলা, মাদক মামলা, আপনারে পাঠাইবে না। মনের ভুলও আপনারা পাঠাইবে না যদি আপনার কাগজপত্র ঠিক থাকে। এখন প্রথম কমিশনে আপনি কি বলবেন, দ্বিতীয় কমিশনে অনেকে যাওয়ার না, দ্বিতীয় কমিশন সম্পর্কে পরে বলবো। আপনি হলো গিয়া প্রথম কমিশন কিভাবে উপস্থাপনা করবেন, প্রথম কমিশনে আপনি কী করবেন, কী বলবেন, কীভাবে কাগজ করবেন। কাগজ এই জায়গায় পাওয়ার জন্য 2টা প্রশ্নই যথেষ্ট, আর 2টা প্রশ্নের উত্তর যদি তাদের মনের মতো হয় তাহলেই তারা কাগজ ইনশাল্লাহ দিবে, আপনিও পাইবেন। সেই প্রশ্ন 2টাই বলবো। এখন যেটা বলতেছি, প্রথমত আপনি ওই জায়গায় বাংলাদেশে বাংলাদেশ থেকে কবে গেছেন, শুরু থেকে যে বাংলাদেশ থেকে আপনি কবে বের হয়েছেন, কোন কোন রাষ্ট্র দিয়ে ইতালিতে আইছেন, কেন আপনি পদ বাইসা নিয়েছেন, এগুলো সাধারণ প্রশ্ন। আপনার পরিবারে আয় রোজগারের প্রধান উৎস কী, আপনারা কয় ভাই বোন, আপনার সন্তান আছে কি না, এগুলো সিম্পল প্রশ্ন, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনি পারবেন। সবচেয়ে বেশি যে প্রশ্নটা ওরা গুরুত্ব দেয় সেটা হলো আপনার পথে কোনো সমস্যা হয়েছে কি না, আসার পথে কোনো মায়ের দূরের বা কোনো ইসের মাফিয়ার চক্রান্তে বা কোনো দালাল চক্রান্তে প্রতারণার শিকার হয়েছেন কি না। আর যেটা সবচেয়ে গুরুত্ব দেয় সেটা হলো আপনি কেন এই পথ বাইসা নিলেন, কেন এই পথ আপনি আসলেন। আর একটা কথাই বারবার জিগায়, পেরকে ব্যঙ্গদা বাংলাদেশ, পেরকে ব্যঙ্গদা বাংলাদেশ, আপনি বাংলাদেশে কেন আসছেন, এই প্রশ্নটাই 2-3বার জিগাবে। ওদের মন মতো উত্তর হইলে আপনি আল্লাহ দিলে কাগজ পাইবেন, মন মতো উত্তর না হলে কাগজ পাইবেন না। এখন এই জায়গায় আপনাকে নিজের গুছায় কথাবার্তা বলতে হবে কেন বাংলাদেশ থেকে আপনি আসছেন। এখন এই জায়গায় আপনার যেটা বৈধ সুন্দর উপস্থাপন, যেটা সত্য, সেটা আপনি বলবেন। মিথ্যার আশ্রয় নিলে চোর এই দেশ, বাংলাদেশের পুলিশরা যেমন চেনে, এই দেশের লোকজনও চেনে যে না এই লোকটা মিথ্যা বলতেছে না সত্যি বলতেছে। আপনারা সত্যি কথাই উপস্থাপনা করবেন, কারণ সত্যি কথা বললে আলাই দিলে কাগজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ সত্যবাদী লোকদের, হার্ড ওয়ার্কিং পরিশ্রমী লোকদের সবাই ভালোবাসে। ধন্যবাদ ভাই।